পূর্ব মেদিনীপুর জেলার দীঘার পবিত্র জন্মভূমিতে যেখানে ভক্তি মিশে গেছে নোনা জলের গন্ধে, আর ঈশ্বর নেমে আসছেন দীঘার রাজপথে, যেখানে সমুদ্রের ধারে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের মহারথযাত্রা। হ্যাঁ বন্ধুরা, দীঘা আমাদের ভালোবাসার সেই সমুদ্র শহর, যা এবার সাক্ষী থাকবে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে। চলুন আজ জানি দীঘার জগন্নাথ মন্দিরের ইতিহাস, তার গভীরতা, তার আধ্যাত্মিক মহিমা এবং সেই বহু প্রতীক্ষিত রথযাত্রা উৎসবে প্রস্তুতির প্রতিটি ধাপ। পশ্চিমবঙ্গ সরকার দীঘার সমুদ্র তীরে 20 একর জায়গায় নির্মাণ করেছে নতুন বৃহৎ জগন্নাথ মন্দির। এই মন্দির নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। দীঘা মন্দিরের স্থাপত্য নির্মিত হয়েছে উড়িষ্যার পুরীর মন্দিরের আদলে, তবে বাংলার আবেগ ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে। উচ্চতা ও গঠন শৈলী রীতিতে এটি পুরীর জগন্নাথ ধামের ধাঁচে হলেও এতে আছে সমুদ্র সৈকতের সৌন্দর্য ও দর্শনার্থীদের দর্শনের আকাঙ্ক্ষা। এছাড়া রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। মন্দিরের টেরাকোটাতে বাংলার ঐতিহ্য ও মহাভারতের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে মন্দির উদ্বোধন এবং জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করেন। পুরীর পরে এবার পশ্চিমবঙ্গের দীঘা শহরে গড়াবে জগন্নাথ দেবের রথ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। 2025 সালে 27 জুন দীঘার বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রায় উন্মাদনায় দর্শনার্থীরা মাতোয়ারা। দীঘার এই জগন্নাথ মন্দির এক নতুন আলোর প্রতীক। উড়িষ্যার পুরীর রীতি মেনেই তৈরি হয়েছে এই মন্দির। মন্দিরে মূলত 3 জন দেবতা বিরাজ করছেন: ভগবান জগন্নাথ, দাদা বলভদ্র আর বোন সুভদ্রা। তাদের মূর্তি কাঠের তৈরি, যা যুগ যুগ ধরে চলা ঐতিহ্যের প্রতীক। এই মন্দির শুধু স্থাপত্য নয়, এটা আস্থা, বিশ্বাস আর ভক্তির মিলনস্থল। রথযাত্রা মানে শুধু একটা উৎসব নয়, এটা সেই সময় যখন ভগবান নিজে এসে ভক্তদের মধ্যে মিশে যান। জগন্নাথ মানে জগতের নাথ, আর এই জগন্নাথ সেই জগৎকেই মণ্ডপে পরিণত করিয়ে দেয়। রথে বসে 3 ভাই বোন বের হন ভ্রমণে। দীঘায় এই প্রথম এত বড় রথযাত্রা হচ্ছে, আর তাই মানুষের আগ্রহ, ভক্তি, আবেগ সব দ্বিগুণ। দীঘার রথ 3টি, প্রতিটি রথ আলাদা রঙে রাঙানো, আলাদা নামে পরিচিত, আর প্রতিটি আলাদা দেবতার বাহন। ভগবান জগন্নাথ মানে জগতের নাথ, সব কিছুর ওপর যিনি আছেন, তবু তিনি নিজের ভক্তের সঙ্গেই থাকেন। আর রূপ আংশিক, হাত পা নেই, চোখ বড় বড়। এর অর্থ হলো তিনি সবার দিকে চেয়ে আছেন, তিনি কোনো কিছুর সীমায় আবদ্ধ নন। জগন্নাথ দেব আমাদের শেখান, দেহ নয়, ভক্তিই হলো আসল শক্তি। অপূর্ণতায় পূর্ণতা আছে যদি ঈশ্বরের সঙ্গে থাকে। জগন্নাথ মানে সেই শক্তি যে অপূর্ণ হয়েও পূর্ণ থাকে, যে দেহে সীমাবদ্ধ নয়, হৃদয়ে বাস করে। তিনি আমাদের শেখান, ভক্তি থাকলেই ঈশ্বর কাছে আসেন। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। তার রথে লাল এবং হলুদ রঙের হয়ে থাকে। এই রথে 16টি চাকা, 8টি ধাপ থাকে। এটির পতাকা লাল রঙের এবং শ্রীচক্র দ্বারা চিহ্নিত। রথের সবার উপরে বসবেন ভগবান জগন্নাথ দেব। রথের সামনে থাকবে গরুড়ের প্রতিকৃতি। বলরাম জগন্নাথের বড় ভাই, শক্তির প্রতীক। তার হাতে থাকে হাল ও গদা, যা কৃষি ও রক্ষা দুইয়ের প্রতীক। তিনি বল প্রয়োগ নয়, ধর্মের শক্তিতে অন্যায় রোধ করেন। বলরাম বোঝান, জীবনে শৃঙ্খলা ও সৎ শক্তি থাকলে আপনি নিজেই নিজের রক্ষক হয়ে উঠবেন। বলরাম শুধু এক ভাই নন, তিনি হলেন সেই বড় দাদা যিনি হাল ধরে পথ দেখান। তার ভরসা থাকলে জীবনে পথ হারায় না। বলভদ্র দেবের রথের নাম হলো তালধ্বজ। এই রথ নীল এবং কালো রঙের হয়ে থাকে। এই রথে 14টি চাকা এবং 7টি ধাপ লক্ষ্য করা যায়। এই রথের পতাকা নীল রঙের হয়ে থাকে। উপরে বসবেন বলরাম বা বলভদ্র। রথের সামনে থাকবে হনুমানের প্রতিকৃতি। সুভদ্রা হচ্ছেন জগন্নাথ এবং বলরামের বোন। তিনি নারীত্বের কোমলতার এবং শান্তির প্রতীক। তার রথ মাঝখানে চলে, এটাই বোঝায় শক্তি ও ভক্তির মাঝে রয়েছে সমতা ও সহানুভূতির অবস্থান। সুভদ্রা দেখান, ভক্তি মানে শুধু উন্মাদনা নয়, ভক্তি মানে সংযম, ধৈর্য ও শান্তি।
জীবনের মধ্যে যদি সুভদ্রার মতো শান্তি না থাকে, তবে শক্তি আর ভক্তি দুই ভারসাম্য হারায়। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। এই রথের রং কালো এবং লাল হয়ে থাকে। এই রথে 12টি চাকা এবং 6টি ধাপ লক্ষ্য করা যায়। এই রথের পতাকা হলুদ রঙের হয়ে থাকে। এই রথের উপরে বসবেন দেবী সুভদ্রা। রথের সামনে থাকবে পদ্মফুল প্রতিকৃতি। এই রথগুলো নির্মাণে ব্যবহৃত হয় বিশেষ ধরনের সাগর কাঠ, যেগুলো শুধু এই কাজের জন্যই সংরক্ষিত থাকে। প্রতিটি রথ তৈরি হয় সম্পূর্ণভাবে হাতের কাজে, কোনো আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় না। প্রতিটি চাকায় দেওয়া হয় আলংকারিক খোদাই, প্রতিটি ধাপে আঁকা হয় পুরাণের কাহিনী। রথ তৈরি হয় সাধারণত রথযাত্রা 40 থেকে 50 দিন আগে থেকে। মুচি, কারিগর, চিত্রশিল্পী সকলের সম্মিলিত প্রচেষ্টায় এক একটি রথ জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি রথ তৈরিতে প্রায় 100 থেকে 120 জন কাজ করেন। 10টি বড় বড় দড়ির সাহায্যে রথ টানা হয়, যাকে বলা হয় রথের পাট। এই দড়িতে হাত দেওয়াকে মনে করা হয় পুণ্য। আসল দিন আসলে দেবতার পাহান্ডি বা শোভাযাত্রার মাধ্যমে রথে বসানো হয়। বাজে ঘণ্টা, ঢাক, কাঁসর, শঙ্খ আর ভক্তদের জয়ধ্বনি, জয় জগন্নাথ। ভগবান জগন্নাথের চোখে দেওয়া হয় বিশেষ চন্দন, মাথায় থাকে মোর পাখার মুকুট। পুরীর আদলে এখানে তৈরি হয়েছে এক অপূর্ব রথযাত্রার পরিবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকবেন রথযাত্রায় এবং সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার শুভ সূচনা করবেন, যেমনটা পুরীতে হয়। সেই অনুকরণেই দীঘাতে সাজানো হয়েছে সুবিশাল রথ। কড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে, কারণ হাজার হাজার পর্যটক ও ভক্ত ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দীঘাতে। এই রথে করে জগন্নাথ দেব যাবেন দীঘা থানার পাশে মাসির বাড়িতে। এই মাসির বাড়ি এক পুরানো মন্দির, যেটাকে 75 লক্ষ টাকার প্রকল্পে নতুন করে গড়ে তোলা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের কাজ প্রায় শেষ। 7 দিন ধরে সেখানেই অবস্থান করবেন জগন্নাথ দেব। প্রতিদিন চলবে মহাপ্রসাদ বিতরণ, সবাইকে বিনামূল্যে খাওয়ানো হবে প্রসাদ। জানা যাচ্ছে মাসির বাড়িতে যাবে নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহ, আর মূল মন্দিরে থাকবেন পাথরের বিগ্রহ। জীবনে অনেক উৎসব আসে আর যায়, কিন্তু রথযাত্রা এমন এক উৎসব যা আমাদের অন্তরের দড়িতে টানে ঈশ্বরকে। এই রথ টানার মানে হলো নিজের ভয়, অহংকার, দুঃখকে টেনে নিয়ে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা, দীঘার মাটিতে যে ইতিহাস রচিত হচ্ছে তার সাক্ষী হন আপনারা। ভগবান জগন্নাথ আসছেন দীঘার রাজপথে। ঈশ্বর আমাদের ছুতে চান। আপনারা প্রস্তুত তো? জয় জগন্নাথ।